রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ জবা কুসুম শঙ্কাশু। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না। বাংলাদেশের মাদ্রাসার সব হিন্দু বাহিনীকে নিয়ে খেলা হবে। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিন। লাগাও লাগাও সায়নী লাগাও। ঠিক 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 বলেছে। ছোট লোক দেখো না, আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশের ঘন্টা হুজুরগুলো এখন ধর্মীয় সভায় বসে সনাতনীদের পিছনে একটু আংলি না করলে এদের পেটের ভাত হজম হয় না। আমার ভাইরা, এবার আসেন হিন্দুদের ভগবান। হুজুর, আমরা হিন্দুরা মা দুর্গাকে কেন মানি? দুর্গারে তোমরা কেন মানো? বলবে মা দুর্গাকে মানি এই কারণে, মা দুর্গারে মানলে ধন সম্পদে বরকত হয়। মা লক্ষ্মীকে কেন মানি? আচ্ছা, লক্ষ্মীরে কি লেগে মানো? বলে যে লক্ষ্মীরে মানি এই কারণে, লক্ষ্মীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি। আচ্ছা হুজুর মশাই, সরস্বতীকে কেন মানি সেটা একটু বলো। সরস্বতীরে মানো কেন? বলে সরস্বতীরে মানি এই কারণে। আবার এই বিকুল আবার রাগ হবেন না আপনারা? আরে ওরা রাগ করলে কিছু যায় আসে না, যেটা হক কথা সেটা তোমাকে বলতেই হবে। রাগ হইলে কিছু করার নাই, হক কথা তো করতেই হইব, না কি কর? হুজুর, এই তাহিরি কি কীর্তন জানে? কীর্তন জানে না না? তুমি যখন জিজ্ঞাসা করলা যে তোমরা কি কীর্তন জানো, তখন তুমি কি বললা? ওরা পারে না, আমি পারি। ও, তাহলে তুমি কীর্তন জানো, তাহলে একটু করো, আমরা সকলে শুনি তোমার কীর্তন। পরে আমি কমিটির প্ল্যান করতেছি, হুজুর আপনিও কীর্তন জানেন? আমি আরে বেটা রদ, কারণ তুমি কইলে তোর কীর্তন কওয়া যায় না। হ্যাঁ, সে টুপিটা খুললে ওরে রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। হুজুর, আপনার সামনে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন কীর্তনের কথা মনে আছে কিনা। ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা? হ্যাঁ, ও কাগা আল্লাহ তোরে বরকত দিক, ও কাগা আল্লাহ তোরে বরকত দিক। তাহলে ওইটা যখন সুন্দর করে কইছি, আর একটু হয়ে যাক। ওরে যাবা কুসুম শঙ্কাসুম কাশ্যপিয়ম নশাম নশা হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা। বাংলাদেশের খন্ডা হুজুর ধর্মীয় সভায় বসে তাদের নিজেদের ধর্মীয় কথা না বলে, ধর্মীয় আলোচনা না করে হিন্দুদের কীর্তন নিয়ে পড়ছে। কীর্তন নেবে না কেন? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই হুজুর বুঝতেই পেরে গেছে যে এখন সনাতনীদের পাশে গিয়ে না দাঁড়ালে, সনাতনীদের সাথে না থাকলে আগামী ভবিষ্যৎ তাদের খুবই খারাপ। কি ক্লিয়ার না বেজাল আছে? মুতি সহ বড় বড় নেতাদেরকে মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসে নিয়ে। আচ্ছা रुको जरा, अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? বর্তমান দেশে শেখ হাসিনা নাই, যার জন্য এই মাদানির বাচ্চার গলার ফুটা প্রচুর বাইরে গেছে, পাচায় প্রচুর রস জমে গেছে। আর যখন শেখ হাসিনা ছিল তখন সালার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী গেছিলেন তখন এই মাদানির বাচ্চা খুব লাফালাফি করেছিল। সে সময় শেখ হাসিনা ওকে জেলে পুরে দিয়েছিল। এই দেড়পটিয়া মাদানির বাচ্চাকে আমি কিন্তু খুব ভালোবাসি। এই মাদানির বাচ্চা ধর্মীয় জনসভায় এসে ধর্মীয় আলোচনা কর না, ধর্ম আলোচনা আমি করব না। ও বাটা এসে খালি ভারত বিরোধিতা কথাবার্তা বলবে, ভারতের পেছনে চুলকানি করবে, সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষকে চুলকাবে, উস্কানিমূলক কথাবার্তা বলবে। ওর সেটাই হচ্ছে কাজ। মুতি সহ বড় বড় নেতাদেরকে মুসলমানরা গলায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিস। এছাড়া ওর কোনো কাজ নেই। এটা না করলে যে ওটার ভাতই হজম হবে না।
ও যে এরপরে খাওয়া পাবে না, ওকে কেউ পাত্তা দেবে না, ওর শুধু একটাই টার্গেট, শুধু ভারতের পিছনে আংলি করবে। এখন 3 ইঞ্চি সারা দুনিয়া এখনকার নাম অনেকে জানে না। এই হুজুর যে কথাটা বললেন, কথাটা কিন্তু অতি সত্যি কথা। এই 1.5 ব্যাটারির মালটার নাম অনেকেই জানে না। কিছু কিছু মানুষ ওকে 3 ইঞ্চি বলে ডাকে, আর আমি ভালোবেসে ডাকি হচ্ছে মাদারের বাচ্চা। হুজুর, এই 1.5 ব্যাটারির মাদারের বাচ্চাকে যখন জেলে গেছিল তখন কি আপনি সঙ্গে ছিলেন? আমার সাথে ছিল। আমার বলছে হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতিল সিলে। লকআপের ভিতরে কি কি করেছে একটু শোনান। পুরা উলঙ্গ করে একটা সিগারেট দিয়ে দিল। সিগারেট ধরিয়ে কি নিচে ছাকা দিয়ে দিয়েছে না? অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। নামের যারা উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতি। लगता है कि जब तू पैदा हुआ था दाई ने तेरी नाड़ी काटने के बजाय अक्कल काट दी। ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। अच्छा हमारी जन्म कुंडली देखी? ছাত্রছাত্রীরা কোনোরকম ভাবে লোকের সাপোর্ট নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ক্ষমতায় এসেছে। এখন নিজেদের ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে হবে, তার জন্য এই ধরনের রাস্তায় বেরিয়ে ছাপড়িগিরি করছে। সনাতনীর মতন শান্তি ধর্মকে বলছে উগ্রবাদী সংগঠন। বলছে এটাকে নিষিদ্ধ করতে হবে। তোদের বাংলাদেশে নিষিদ্ধ করবি কি গাঁদা গাড়িয়ে যাবি সেটা আমাদের দেখার দরকার নেই। ওরকম একটা বাজে দেশ, নোংরা দেশ, জঘন্য দেশ, তোরা কি করবি তোদের ব্যাপার, সেটা আমার তাতে নিয়ে কোনো মাথা যন্ত্রণা নেই। ঠিক বলেছো। দেশের যত এডুকেটেড মানুষ আছেন, যত এডুকেটেড ভদ্র শিক্ষিত লোক আছে, আমাদের সনাতন ধর্মটাকে কিভাবে মাথায় তুলে রেখেছে সেটা একবার দেখ তোরা। যদি কিছু শিখতে পারিস, যদি কিছু জ্ঞান অর্জন হয়, তোদের মনে হয় না তোদের কোনোদিন জ্ঞান ফিরবে? একটু দেখে নে। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ইসরায়েল, সাউথ আফ্রিকা, স্পেন সহ বহু দেশ থেকে আসা ভক্তরা গঙ্গায় ডুব দিচ্ছেন, আর বিদেশিরা মহাকুম্ভে এসে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেছেন। Mera Bharat Mahan. So I came from Russia, and India is just great. I mean, came to Kumbh Mela first time in life, and this is a big Kumbh Mela. It's been beautiful. It's so well organized. The streets are clean. The people are so friendly and happy. I practice yoga and I search for moksha. Jai Shri Ram. मुझे याद नहीं है पुराने जन्म में क्या किया होगा, लेकिन मैं सोच रही थी कि कुछ इतना बढ़िया कर्म जरूर किया होगा जिसकी वजह से इसी जन्म में भगवान ने मेरे को अमेरिका से ही, कैलिफोर्निया से ही उठा के छोटी सी आयु में और यहाँ भारत में लेकर आए, हिमालय में लेकर आए, माँ गंगा के किनारे लेकर आए, और फिर महाकुंभ में স্নান करने के अवसर दिया। আরে এগুলো কিন্তু বাংলাদেশের মাদ্রাসা সাহেব লুঙ্গি বাহিনী নয়, এগুলো দেশ বিদেশের, আমেরিকার ক্যালিফোর্নিয়ার শিক্ষিত এডুকেটেড মানুষ, এরা হাইফাই সোসাইটির লোক। ইনি কি বললেন বুঝতে পারলি? একটু ভালো করে একটু বুঝে নে। ইনি বলছেন পূর্ণ জন্মে হয়তো কোনো ভালো কর্ম করেছিলেন বলে এই জন্মে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো শহর থেকে ভারতে এসে 144 বছর পর এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। আর তোরা কি বলছিস? ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। সেই সংগঠনটিকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সনাতন ধর্ম নাকি অশান্তির ধর্ম? এই তোদের দেশের লোকই তোদের দেশটাকে কি বলছে সেটা একবার দেখে নে। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। জাতি হিসেবে খুবই খারাপ। বঞ্চিত বাঞ্চ, পুরো দেশ থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত, সবকিছু থেকে তোরা বঞ্চিত।
শুধু নিজের পেটটাকে বাঁচানোর জন্য বাংলাদেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছিস? তোদের সাধারণ পাবলিক তোদেরকে ঘুরে পর্যন্ত তাকায় না। কতটা মনের ভিতরে দুঃখ জমলে, আঘাত জমলে গিয়ে নিজের দেশের প্রতি, নিজের জাতির প্রতি এই ধরনের কথা বেরোয়। আবার বলে যাচ্ছিস ইসকন খারাপ সংগঠন, শুধু কিছু জিহাদি জামাদিকে নিয়ে নিজেদের সংগঠনকে বাঁচিয়ে রেখে নিজের আখিরটা গোছানোর ধান্দায় স্টেজে উঠে উল্টোপাল্টা ভাষণ দিয়েই যাচ্ছিস, ডায়লগ দিয়েই যাচ্ছিস। ফিলিস্তিনের জন্য তোদের মন কাঁদে, পোঙ্গা কাঁদে, করার তো কিছু ক্ষমতা নেই, কোনো মুরুদ নেই তোদের। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভারতের পতাকাকে নিয়ে জয় জয়কার করছে। ফিলিস্তিনের আম পাবলিক ভারতের পতাকাকে মাথায় তুলে রেখেছে, জয় জয়কার করছে, আই লাভ ভারত, আই লাভ ইন্ডিয়া। ফিলিস্তিনের রাস্তাঘাটগুলো দেখো, একটা ভারত একটা ফিলিস্তিন, একটা ভারত একটা ফিলিস্তিনের পতাকা উঠছে। ফিলিস্তিন একদম 100% মুসলিম কান্ট্রি, আর তোরা অশিক্ষিত গন্ড মূর্খগুলো আমাদের এই জাতীয় পতাকাকে পায়ে মারাস। এই দেশের জনগণের জন্য একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনটিকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি একটি ফ্যাসিবাদী উগ্র সন্ত্রাসী সংগঠন। বাবা বাবা বাহ, লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ বাহিনী কি সুন্দর বক্তৃতা দিচ্ছে। লাইক, কমেন্ট, ভিউ, জিহাদি জামাদি একদম তোর পোঙ্গায় পোঙ্গায় চুমু খাবে খালি তোর এই ভাষণ শোনার পর। এরা নিজেদের পেছন চুলকে চুলকে এত ঘা করে ফেলেছে, এর ওষুধ এখন আর পাওয়া যাচ্ছে না। পুরো নিজের দেশটাকে একদম গাদার গতে নিয়ে চলে গেছে। গাইস, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।